মিঠু রে দেওয়া হয়েছে খাবার, মিঠু খাবার রেখে চলে আসছে না। খাও, মাথাগুলা নরম নরম আছে, ভেঙে দিলে তারপরে খাও। এনো খাও বাবু, তুমি শক্তটি খাইও না আজকে, খাও। আর হালুম, আমি বুঝলাম না তোমার ব্যাপারটা, তুমি খাইতেছো না কেন? হ্যাঁ, সবাই খাইতেছে, তুমি খাইছো না কেন? তুমি খাচ্ছ না কেন? সাবধানে খাও বাবু। এ হচ্ছে আমার রাজা। রাজা সবসময় আলাদা খায়, সে কারোর সাথে হইচই করবে না, যাবে না। আর কে যেন বাকি আছে? ও, এই মিঠু। মিঠু তো আসবে না কারোর সাথে খাওয়ার জন্য। যাও খাও আপু, যাও খাও, খাও খাও বাবু, বাবু খাও। সুন্দর বাবু, সুন্দর, সুন্দর। আসো আপু, আসো, ময়না পাখি আসো, ময়না পাখি, ময়না পাখি আসো। এগুলো খায় শেষ করো, তারপরে আম্মু ভাত মেখে দিব। মানুষের হৃদয়ে প্রচুর মায়া মহব্বত আছে, কিন্তু মানুষ আসলে নিজেকে পরিস্থিতির কারণে শক্ত করে মজবুত করে রাখে। কেন? যখন ধরেন একটা মানুষের কাছে 100 টাকা আছে, একটা অসহায় মানুষকে চাইলে 10টি টাকা দিতে পারে, কিন্তু কেন মানুষ দিতে চায় না জানেন? মনে করে 10টা টাকা আমার হাতছাড়া করলে সেই 10টা টাকার জন্য আমি সমস্যায় পড়তে পারি, এই জন্য মানুষ কি করে, সেই টাকাটা হাতছাড়া করতে চায় না। কিন্তু ভাই, এই 10টা টাকা যদি আপনি একজন অসহায় মানুষকে খাবার খাওয়ান, বা একটা 10টা টাকা একজন অসহায় মানুষকে দেন, দেখবেন আরেক জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে 10 টাকা কামাই করার বা ব্যবস্থা করে দিবে আল্লাহ। কারণ দেওয়ার মতো উদারতা মনটা মানুষের থাকতে হবে, মনটা থাকলে আপনি চাইলেই দিতেই পারেন। সেক্ষেত্রে দেখবেন, এটা ভাববেন না যে আমি এখন 10টা টাকা দিচ্ছি, সেই 10 টাকার জন্য আমার ভবিষ্যতে প্রবলেম হতে পারে। এই 10 টাকার জন্যই 100 টাকা আপনার জীবনে আসতে পারে। সেজন্য যে যেখানে আছেন, যেভাবে আছেন, নিজের জায়গা থেকে যতটুকু পারেন মানুষের জন্য করবেন। ভাই, এটাই আসলে যাবে আমাদের সঙ্গে, আখেরাতে আমাদের সঙ্গে যাবে কি জানেন? এগুলোই আমাদের সঙ্গে যাবে। আর আমরা এই পৃথিবীতে যা পড়ছি, যা খাইছি, যা করতেছি, যা উড়াচ্ছি, কিচ্ছুই আমাদের সঙ্গে যাবে না। মানুষ আসলে, কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে একটা চপ কণার আছে। মানুষ মানুষকে ভালোবাসতে চাইলেই মানুষকে ভালোবাসতে পারে, ভালো চোখে দেখতে পারে, ভালো ব্যবহার করতে পারে। প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকের জায়গা থেকেই একটা সুন্দর মন মানুষের আছে, কিন্তু সেটা মানুষ প্রে করতে চায় না, সেই জিনিসটা মানুষ উপস্থাপনা করতে চায় না, সেটাকে কাজে লাগাতে চায় না। ভালো ব্যক্তিত্বগুলাকে মানে নিজের সংসারের চাপে বা নিজের যে কোনো একটা প্রবলেমের মধ্যে পড়ে সেই ভালো ব্যক্তিত্বগুলো মানুষ আসলে নিজের জীবন থেকে আস্তে আস্তে করে হারিয়ে ফেলতেছে। কিন্তু আসলে সব কিছুর পরেও এইসব জিনিসগুলো আমাদের ব্যক্তিগত জীবন থেকে একটু একটু কাজে লাগানোর দরকার, যেটা আমাদের ভবিষ্যতে আমরা সেখান থেকে ভালো কিছু আশা করতে পারি, ভালো কিছু পেতে পারি। কে না চায় বলুন তো একটু ভালো কাজ করতে? কে না চায় একটা নিজের জন্য ভালো কিছু করতে? প্রত্যেকটা মানুষই চায়। আপনি একটা জিনিস দেখবেন, এই যে আমি এই কথাটা বলি, হয়তো আপনারা এই কথাটা নিয়ে হয়তো আমার সমালোচনা করতে পারেন, আমি প্রায় ভিডিওর মধ্যে এই কথাটা বলি, যে একজন ভিক্ষুক মানুষ যখন আপনার দরজায় এসে নক করে, বা আমার দরজায় এসে নক করে, আমরা কিন্তু অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই, বিরক্ত হই। যখন একবারের বদল 2বার নক করে, তখন বলি, এই কে এত জোরে নক করছেন? কিন্তু আসলে সেই ব্যক্তিটা কত সময় আপনার দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে? আপনি তো জানতেই পারবেন না যে একজন মানুষ এক মুঠো চালের জন্য আপনার দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তাহলে বাধ্যতা হয়েই তার বাধ্যতামূলক কি সব নক করতে হবে। হয়তো একবার নক করলে আস্তে করে আপনি শুনবেন না, 2বার নক করলে শুনবেন না, 3বারের সময় সে বাধ্য হয়েই জুড়ে নক করতে বাধ্য হয়। আর আমরা যদি সেই মানুষগুলোর কষ্টটা না বুঝি, দেখেন আপনি, আমরা কেউই চাইলে পারবো না এই কাজগুলো করতে।
যে সকালবেলা উঠেই একটা ঝুলনা নিয়ে বেরিয়ে যাব মধ্যবিত্ত ফ্যামিলির কাছে, সাধারণ মানুষের কাছে, পয়সাওয়ালা মানুষদের কাছে এক মুঠো চালের জন্য। রাতে শুইতে শুইতেই ভাবতে থাকে যে আজ আমি কোন এলাকায় যাব, কোথায় থেকে গেলে আমি আমার একটু আহার সংগ্রহ করতে পারবো। সেটা মনে করেই তারা সকালে উঠে ভিক্ষের জন্যটা নিয়ে আপনার আমার দরজায় চলে আসে। সেই জিনিসগুলো মনে করেই তাদেরকে এক মুঠো চাল দিয়ে দিবেন, 2 টাকা দিয়ে দিবেন, যেটা আপনার জীবনে খুব একটা বেশি প্রয়োজন না আসলে তার জীবনের অনেক অনেক বেশি প্রয়োজন হবে, বা সে একবেলা খেয়ে বাঁচতে পারে। মানুষ যখন সবচেয়ে বেশি অসহায় হয় তখন মান সম্মান কুলমান সব কিছু ভুলে শুধুমাত্র ক্ষুধার জ্বালা মেটানোর জন্য একটু বেঁচে থাকার তাড়নায় মানুষের কাছে হাত পাতে, মানুষের দরজায় দরজায় যায়, মানুষের সাহায্য চায়। কখন? যখন একটা মানুষ সবচেয়ে বেশি অসহায় হতে পারে। এমন কিছু মধ্যবিত্ত ফ্যামিলি আছে যার ঘরে আজকে বাজার নেই, 10টা টাকা নেই, কিন্তু এই পৃথিবীর মানুষের কাছে হাত পাততে পারে না, বলতে পারে না, কারো কাছে সমস্যার কথা শেয়ার করতে পারে না, শুধুমাত্র মান সম্মানের ভয়ে। সেই মানুষগুলো দেওয়ালে চাপে পড়ে অনেক সময় নিঃস্ব হয়ে যায়, পৃথিবীতে হারিয়ে যায়, অনেক কষ্ট পায়, কিন্তু তবুও কারো কাছে তার আত্মসম্মান বিক্রি করতে পারে না। যে মানুষগুলো, সাধারণ মানুষগুলো শুধুমাত্র একটু খেয়ে করে বেঁচে থাকার জন্য তারা সেগুলোকে বিসর্জন দিয়ে আপনার আমার সামনে এসে দাঁড়ায়, হাত পাতে, আপনার দরজায় একটু ভিক্ষে চেতে আসে। তাই বন্ধুরা, আজ একটি কথাই বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, আপনারা সবাই আপনাদের সব কণাটা যেটা আপনাদের মধ্যে লুকিয়ে রেখেছেন সেটা একটু বের করার চেষ্টা করবেন। সেখান থেকে মানুষ, অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করবেন। যখন আপনি একটা দরিদ্র মানুষকে 10টি টাকা দান করতে পারবেন, বা 2টো বিস্কিট কিনে দিতে পারবেন, বা একটু খাবার মুখে তুলে দিতে পারবেন, দেখবেন একটা অজানা কষ্ট থেকে আপনি একটা প্রাণের মধ্যে একটা স্বস্তি পাচ্ছেন, একটা শান্তি পাচ্ছেন। মানে সেই শান্তিটা আসলে কোনো কিছুর সঙ্গেই যায় না। মানে একটা অজানা সুখ, অজানা শান্তি, যে আপনি একজন ক্ষুধার্ত মানুষের মুখে একটু খাবার তুলে দিতে পেরেছেন, বা একটা ক্ষুধার্ত প্রাণীর মুখে আপনি একটু খাবার তুলে দিতে পেরেছেন। একটা অসহায় প্রাণী রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে আছে, তাকে আপনি হাত ধরে একটু টানে তুলে দিতে পেরেছেন। সেটার মধ্যে একটা আলাদা স্বস্তি, শান্তি, অন্যরকম একটা জগতে আপনি থাকতে পারবেন। আর সবশেষে একটি কথা বলতে চাই বন্ধুরা, যারা আমাকে ভালোবাসেন, যারাই আমাকে দেখছেন দেশে এবং দেশের বাইরে, প্রবাস থেকে, আমার ময়নাদেরকে যারা ভালোবাসেন, তাদেরকে একটি কথাই বলবো যে আপনারা সবাই আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন। যারা আমার ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন, যারা টিকটক থেকে দেখছেন তারা আমার টিকটকটাকে ফলো করে দিবেন। বন্ধুরা, সবাই অনেক ভালো থাকবেন। আর সব কিছু শেষে, সব ব্যস্ততা, সব সমস্যার পরেও আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। যতদিন মহান আল্লাহ আমাদের আয়াত রেখেছে, আমাদের আয়ু রেখেছে, ততদিনই আমাদের যে কোনো মূল্যে ভালো থাকতে হবে। তাই মন খারাপের মধ্যেও ভালো থাকার সৃষ্টি করে নিতে হবে আপনার, আমার, আমাদের সবার। সমস্যা মানুষের জীবনে থাকবেই। সমস্যার কথা ভাবতে থাকলে আপনি এই পৃথিবী থেকে হারিয়ে যাবেন। তাই সমস্যা নয়, সমাধানের কথা ভাবুন। কী করলে আপনার ওপরে বিপদ পড়েছে, কী করলে আপনি সমস্যায় আছেন সেটাকে সলভ করতে পারবেন, বা সেটা খুব দ্রুত মিটে যাবে আপনার জীবন থেকে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন। টাটা।